গুড আফটারনুন। আমি আজকে আমুল বাংলার আহ, একটা আমুল বাংলার পেজে একটা রেসিপি শেয়ার করব। থ্যাংক ইউ আমুল বাংলা, আমাকে প্রতি মাসে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্যে। সকলের সামনে আমুল বাংলা পেজ থেকে আমি রান্না করে দেখাচ্ছি, এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। থ্যাংক ইউ আমুল বাংলার সমস্ত টিমের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং অনেক থ্যাঙ্কস যে আমি এখানে প্রতি মাসে আমি আমুল বাংলার পেজে প্রত্যেক মাসে আমি রান্না করে দেখাচ্ছি। আজকে আমার রেসিপি হলো রেড শাহি পনির। তো চলুন আমরা দেখে নিই আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি এটার জন্য। প্রথমত আমি পেঁয়াজ আর টমেটো বয়েল করতে দিয়েছি। যে দেখুন পেঁয়াজ আর টমেটো বয়েল হচ্ছে, এটা একটু বয়েল হবে, টমেটো আর পেঁয়াজটা একটু বয়েল হয়ে যাবে। টমেটো পেঁয়াজ আমি অলরেডি বয়েল করতে দিয়ে দিয়েছি। এবারে আমি টমেটো পেঁয়াজের যেটা বয়েল হচ্ছিল ওটাকে আমি স্টপ করে দিলাম। এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি তেলের মধ্যে আমি এখানে ইউজ করেছি আমুলের পনির, আমি আমুলের বাটার ইউজ করছি। আমুলের পনির যেটা প্রায় সপ্তাহে 2-3 দিন আমরা নিরামিষ ডিশ হিসেবে এটা খুবই ব্যবহার করি এবং আমুলের এই পনির দিয়ে আমরা সমস্ত কিছু বানাই। তো আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা বড় সবাইরই ভালো লাগে। আমি দিয়েছি কাজু, আমি এখানে রসুন আদা নিয়েছি। আমার কিছুটা টমেটো আমি পেস্ট করব, কিছুটা টমেটো আমি গোটা দেব, মানে কেটে চপড করে দেব। আমার এখানে আছে কাজু, এখানে কিশমিশ নিয়েছি, এটা কাজু। আর এখানে এখানে ছোট এলাচ আর লবঙ্গ নিয়েছি। তারপরে আমি নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর যে সমস্ত মশলাগুলো যাবে সেটা হচ্ছে হলুদ, অল্প হলুদ দিতে হবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কিছু চপড পেঁয়াজ আমি দেব, আর আছে কসুরি মেথি। তো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি আজকে বানাবো রেড শাহি পনির। তো চলুন আমরা শুরু করি আস্তে আস্তে। আমি প্রথমে পনিরটাকে কেটে নেব। আমি পনিরটাকে কেটে নিচ্ছি। যে যেরকম পিস করবেন সেই অনুযায়ী সেরকম সবাই করে নেবেন। আমি চৌকো করে পিস কেটে নিলাম। আমি পনিরটাকে কেটে নিলাম। এবার আমি পনিরটাকে হালকা একটু তেলে ভেজে নেব। এদিকে দেখুন আমার এই টমেটো আর পেঁয়াজ যেটা সিদ্ধ হয়েছে এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমি এর খোসাগুলো ছাড়িয়ে এটাকে মিক্সিতে পেস্ট করব। এটা একটু তখন ঠান্ডা হতে থাকবে, এটা ঠান্ডা হতে থাক, তখন আমি পনিরটা ভেজে নিই।
আমি একটু হালকা গরম জল বসাবো এখানে পনিরটা ভেজে। আমি এটার মধ্যে দিয়ে দেব। পনিরটা ভাজতে শুরু করলাম। আমার জলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখন কয়েকটা জিনিস পেস্ট করে নেব। আমি আদা আর রসুনটা এই যে দেখুন, আদা রসুন আর আদাটা আমি একই সঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আমার আদা রসুন রেডি হয়ে গেছে। আদা রসুনের পেস্ট আমার রেডি হয়ে গেছে। আমি পনিরটা যাতে সফট থাকে সেই জন্য আমি একে ভেজে নিয়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। পনিরটাকে ভেজে আমি একটু হালকা গরম, একদম যাতে সফট থাকে, একদম হালকা গরমের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা ততক্ষণ দিতে থাকবে। এবার আমি টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। ইন দ্য মিন টাইম এই সময় আমি পেঁয়াজটাকে, যে চপড পেঁয়াজটা আছে সেই চপড পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। আমি পুরো রান্নাটাই সাদা তেল এবং বাটার ইউজ করছি। আমি সাদা তেল দিলাম, এর মধ্যে আমি বাটার দেব যাতে করে রান্নার মধ্যে একটা স্বাদী ভাব চলে আসে, একটা সুন্দর বাটারের একটা সুন্দর সেন্ট ছাড়ে। আমি ইউজ করছি আমুল বাটার। আমি আমুল বাটার ইউজ করছি। আমি প্রথমে বাটারটা দিলাম, পরে আমি উপর থেকে আরো একটু বাটার ইউজ করব। এবার আমি চপড অনিয়নটা এটার মধ্যে দিলাম। এটা খেতেও যেমন সুস্বাদু, এটা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে এবং এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। বিশেষ করে এখন তো সব সিজনেই টমেটো পাওয়া যায়। শীতকালে বিশেষ করে টমেটোর যে সুন্দর একটা টমেটোটা যে ফ্রেশ শীতকালে টমেটোটা পাওয়া যায় সেটা দিয়ে আমি বেশি করতে এটা পছন্দ করি। তো আজকাল তো সারা সিজনেই
টমেটো পাওয়া যায়, যে কোনো সময় আমরা যে কোনো বাড়িতে গেস্ট এলে বা এমনি যে কোনো সময় আমরা এটা বানিয়ে নিতে পারি। এটা নিরামিষও করা যায়, এটা পেঁয়াজটা না দিলেই, এটা আদা রসুন টমেটো পেস্ট এগুলো দিলেই নিরামিষও করা যায়। এটা যে কোনো পুজোতে, সামনে সরস্বতী পুজো আসছে, তো আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ ছাড়া এটাকে একটা শাহী ব্যাপারটাও আসবে সরস্বতী পুজোয় পোলাওয়ের সঙ্গে, খুব ভালো লাগবে, খেয়ে দেখতে পারেন। পেঁয়াজ ছাড়া আদা রসুন এগুলো সমস্ত কিছু, সরি পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া আদা টমেটো লঙ্কা এগুলো সমস্ত কিছু দিয়ে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। আমি শুকনো লঙ্কা যে যার যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি আরো একটু বাটার দিলাম। আমার রান্নাঘরটায় অপূর্ব সুন্দর একটা সেন্ট ছেড়েছে আমুল বাটারের। এর সঙ্গে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার আমি দেব ছোট এলাচ। ছোট এলাচকে একটু ফাটিয়ে দেব, একটু ফাটিয়ে ছোট এলাচটা দিয়ে দিলাম। আর দেব এই যে লবঙ্গ। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম এটা পুরোটাই আমি দিয়ে দেব। এবার এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। আমি একটু ঝালটা কম দিলাম, আপনারা ইচ্ছা মতো ঝাল দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিলাম কারণ শুকনো লঙ্কার সেন্টটা এর সঙ্গে খুব ভালো লাগবে, শাহী মানে ব্যাপারটা একটা বেশি সুন্দর একটা সেন্ট ছাড়বে। কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকেও দেওয়া যায়। আর আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা কম ঝাল খায়, তো সেই অনুযায়ী আমি ঝালটাও আমি কম দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম। চিনি লাগবে পরিমাণ মতো, কারণ টমেটোটা বেশ অনেকটা পড়বে। টমেটো যেহেতু একটা টক ভাব আছে, সেটাকে কাটানোর জন্য একটু চিনি দিলে খুব টেস্টি হবে। এবার আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নেব। ওটা আমার হতে থাক, তার মধ্যে আমি খোসা ছাড়ানো টমেটো, সিদ্ধ করা টমেটো আর এই খোসা ছাড়ানো এই সিদ্ধ করা পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবার দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষতে থাকবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমি এই কাজুটাকে আমি একটু ধুয়ে ইউজ করব, কাজু এবং কিশমিশ। আমি এই কাজুটাকেও পেস্ট করব এবং আমি এই কিশমিশটাকেও ধুয়ে নিয়ে পেস্ট করব। সুন্দর একটা গ্রেভি, একটা রেডিশ কালার চলে আসছে। আমি আর একটু চিনি দেব এর মধ্যে। এবার আমি এই যে কাঁচা টমেটোটা রেখেছিলাম, এই পাকা যে টমেটোটা কেটে রেখেছিলাম, এই কাঁচা টমেটোটা আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে কালারটা আরো সুন্দর আসে। আমি কোনো রেড কাশ্মীরি চিলি ইউজ করছি না, আমি শুকনো লঙ্কা দিচ্ছি এবং কালারটা যাতে অরিজিনাল টমেটোর কালারটা থাকে আমি সেটাই রাখছি। আমি কোনো আলাদা মশলা লাল করার জন্য ইউজ করছি না। আমি যেটা টমেটোর যে অরিজিনাল ফ্লেভার এবং টমেটোর যে অরিজিনাল কালার সেটা যাতে থাকে, আমি তার জন্য আমি এটাই রেখেছি। আমি রেড চিলি পাউডারটা ইউজ করছি না, আপনারা ইচ্ছা করলে ইউজ করতেই পারেন, কিন্তু আমি এটাতে করছি না আজকে। দেখুন আস্তে আস্তে আমার কালারটা একটা সুন্দর জায়গায় আসছে, গ্রেভিটা একটা সুন্দর হচ্ছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম। আমি এই চামচে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছিলাম এখানে, আপনারা পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ধনে গুঁড়ো সেম দিলাম 1.5 চামচ মতো, আর হলুদ একটু কম দিলাম, 1 চামচ মতো আমি হলুদ দিলাম। যেহেতু পনির সেই জন্য আমি হলুদটা একটু কম ইউজ করলাম। দেখুন একটা কি সুন্দর লাল কালার চলে আসছে। আমি কোনো মানে গুঁড়ো লঙ্কা ছাড়াই এটা পুরো, প্রয়োজনে আরেকটু আমি লাল টমেটো দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন মিষ্টি এগুলো তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন উইদাউট গুঁড়ো লঙ্কা ছাড়া কত সুন্দর একটা কালার এসেছে, এবং সত্যি বলতে কি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই আমুল বাটারের সঙ্গে এই যে শাহি একটা ব্যাপার চলে এসেছে, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।
এবার আমি কাজু কিশমিশটা যে রেখেছিলাম ওটাকে আমি পেস্ট করবো। এই দেখুন কাজু কিশমিশটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আলমন্ডও দেওয়া যায়, তবে আমি আজকে কাজু কিশমিশ দিয়েই করছি। কাজু কিশমিশ বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ইউজ করিনি, আমি শুধু এই মশলাটাকে কষেই যাচ্ছি। এটা দেওয়ার পর আমি একটু জল ইউজ করব। এবং মশলাকে যত কষা যাবে তার সেন্টটা ততই ভালো হবে এবং অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেন্ট এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর আপনারা একটু কম আঁচে করবেন কষাটা, কম আঁচে একটু কষাটা করবেন। এবার আমার গ্রেভিটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সিটা ধুয়ে আমি একটু যে আমার কাজু কিশমিশ বাটাটা ছিল আমি সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি ওটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার অল্প একটু আঁচটাকে বাড়িয়ে দেব। গ্রেভিটা খুব সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু তেল বেশি ইউজ করিনি, কমই তেল ইউজ করেছি। আমি একটু বাটার ইউজ করেছি, অল্প তেল দিয়েছি, আমি একটু বাটার দিয়েছি বেশি, আমুল বাটার আমি ইউজ করেছি। আমার বাড়িতে সবসময় আমুলের সব কিছু ইউজ হয়, বাটার, দুধ যে ডেলি আমার বাড়িতে আসে সেটাও আমার আমুলের, এবং সমস্ত কিছু আমুলের, চিজ যেটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট, সমস্ত কিছু আমার আমুলের ইউজ হয়। এবার আমি এর মধ্যে যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পনিরটা খুব সফট হয়ে গেছে, সেই পনিরটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এবং পনিরের এই জলটাও আমি ফেলবো না, আমি এটার মধ্যেই দিয়ে দেব, কারণ পনিরের জলটার মধ্যেও একটা ভিটামিন আছে, জলটা ওয়েস্ট করা উচিত না। এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখুন কালারটা এত অপূর্ব কালার এসেছে, কালারটা দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, মানে খুবই সুন্দর। মানে আমি কোনো রেড মানে কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না, কাশ্মীরি লঙ্কাও ইউজ করলাম না, কিছুই করলাম না, শুধু মানে আমি এটাকে একদম অর্গ্যানিক করার জন্য শুধু টমেটো দিয়ে, টমেটোর উপরে কালারটা দিয়ে আমি টমেটোর উপরে কালারটা আমি আনার চেষ্টা করেছিলাম, যে টমেটো দিয়ে আমি কতটা কালার আনতে পারি, আরও একটু টমেটো দিলে হয়তো আরও কালার, মানে আরও বেশি কালারটা হতো। তো আমি দুটো টমেটো এখানে কেটে রেখেছিলাম, আমি 1.5টার মতো টমেটো দিলাম আর দুটো টমেটো আমি পেস্ট করে দিয়েছি।
এবং টমেটো স্যুপ যেগুলো আমরা খাই, আমি মাঝে মাঝে বাড়িতে টমেটো স্যুপের সঙ্গেও বেশি করে টমেটো নিয়ে একটু তার উপরে আমুলের বাটার ছড়িয়ে দিই, এবং বেশি করে একটু আমুলের বাটার দিয়ে আমুলের পনির ছোট্ট ছোট্ট করে কুচো করে দিয়ে সেটা আমি একটা ভালো স্যুপও বানাই টমেটো দিয়ে এবং আমুলের এই পনির দিয়ে। এবার আমি একটু দেখে নিই ঠিক আছে কিনা। আসাম, দারুণ হয়েছে, দারুণ। শুধু একটু নুনটা একটু কম হয়েছে, আমি আরেকটু নুনটা ছড়িয়ে দিলাম। আমি বেশি ঝাল দিলাম না, কারণ যেহেতু আমার বাড়িতে সবাই বাচ্চারা আমার দুই মেয়ে ঝাল খেতে ভালো পারে না, তো সেই জন্যই আমি ঝালটা বেশি দিলাম না। এরপর আমি ওপর থেকে একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো। ইচ্ছা করলে আপনারা কসুরি মেথির বদলে ধনেপাতাও দিতে পারেন। কসুরি মেথিটা আমি খুব পছন্দ করি, স্পেশালি এর সেন্টটা খুব ভালো লাগে আমার, তো সেই জন্য আমি আজকে এই কসুরি মেথিটা দিয়ে দিলাম এর মধ্যে। এর বদলে ধনেপাতাও দেওয়া যায়, শীতকালে ফ্রেশ সুন্দর ধনেপাতা, সেটাও দেওয়া যায়। একটু চিনি অ্যাড করলাম। এবার উপর থেকে আমি একটু আমুলের বাটার দিয়ে দিলাম, যেটা আমি উপর থেকে একটু আমুলের বাটার দিয়ে দিলাম, যেটা এই রান্নার স্বাদ, টেস্ট এগুলো আরো বেশি ভালো করবে, তো সেই জন্য আমি আমুলের বাটারটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে পরিবেশন করব। একটা সুন্দর কালার এসে গেছে, অপূর্ব সুন্দর একটা কালার এসেছে। দেখুন একটা কত সুন্দর কালারটা এসেছে। এই হলো আমার আজকের রেসিপি, রেড শাহী পনির। এটা হলো আমার আজকের রেসিপি, রেড শাহী পনির। সরস্বতী পুজোর দিন আপনারা খাবেন পেঁয়াজ রসুন ছাড়া, শুধু আদা টমেটো এই জিরে ধনেগুলো দিয়ে, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনারা টেস্ট পেয়েছেন। পোলাওয়ের সঙ্গে রান্না করে খাবেন, রুটি নান সবকিছুর সঙ্গে। ওকে, থ্যাংক ইউ।